হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে 8টা, আর ওরা সবাই দেখছো তো এসে বসে আছে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, মানে ওরা আজ ওঠালো আর কি ঘুম থেকে। কারণ তোমরা তো এর আগের ব্লগটা দেখেছো যারা, তারা তো অনেকেই জানো যে আমাদের বাড়ি হোলিতে অষ্টপ্রহর হয়। তো ওই জন্য কাল সারা রাত, হোলির দিন সারা রাত আবার সবাই বড় ছোট সবাই মিলে আবার আবির নিয়ে খেলেছে, মানে রঙও হয়েছে ওর মধ্যে। বড় জামাইবু এই যে দেখলে না, এর আগে একজন কাদামাটি মেখে বসে আছে, ও একজনই ওই রং বার করেছিল, করে সবাইকে মাখিয়েছিল, আমাকে মাখায়নি। আর কারণ আমার একটু স্কিনের সমস্যা আছে। এই যে দেখছো কাদামাটি মেখেছে। তো আমি 5টার সময় খুব ঘুম পাচ্ছিল বলে চলে এসেছিলাম, আর আর ওরা ছিল। তো তারপরে আমি আসার পরে আর কি আবির টাবির মাখামাখি তো হয়েছে, তারপরে আবার এই যে কাদা মাখামাখি হয়েছে। তো ওদের দুজনকেই কাদা মাখিয়েছিল। তো ও মুখটা ধুয়ে নিয়েছে, আর জামাইবুর মুখে এখনও লেগে আছে। তো ওরা এসেছিল আমাকে ডাকতে, আজকে ধুলোটে বেরোবে তাই। তো আমি বললাম আমার প্রচণ্ড শরীর খারাপ, পেটে ব্যথা করছে, পায়েও যন্ত্রণা হচ্ছে, হঠাৎ করে এত আনন্দ এত হলো যে শরীর ক্লান্ত পুরো। তো এই শরীরে আজ যাওয়া যাবে না। তো আমি বললাম তোমরা যাও, আমি যাব না। তো ওরা বলছে থাক তাহলে, এখনও পর্যন্ত তো কেউ বেরোচ্ছে না, এতটা বেলা হয়ে গেল, এখন বেরোলে না হয় চলে যাওয়া যেত। তো এখন কখন বেরোবে জানি না। তো এখন বরং আমরা স্নান করে একটু ঘুমোই, শরীরটা তাহলে ভালো লাগবে, বেকার আর বসে থেকে লাভ নেই। এখন আর তো যাওয়া হচ্ছে না। তো ওই জন্য ওরা আবার বাড়িতে বাড়িতে বলতে গেছে, মানে বোন দিদি টিদি যারা আর কি যাবে, তো ওদেরকে আবার বলতে গেছে যে না যাওয়া হচ্ছে না, কারণ ওদেরকে না বললে ওরা আবার রেডি হয়ে বেরোবে। তো ওই জন্য বলে এসেছিলো। এসে তারপরে আমরা স্নান টান করে আর কি 9:30টার দিকে খেয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘুমিয়েছিলাম। আর উঠেছিলাম না 4টের সময়, সরি 4টে না, 5টার দিকে উঠেছিলাম। তো উঠে এই যে দেখো এখন সন্ধেবেলা, আর আজকে তো মহোৎসব হয়েছে, তাই এই যে প্রসাদ খাওয়ার জন্য আমরা সবাই দেখো এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি। ওখানে দেখো কত লোকজন। তো প্রসাদ দেওয়ার কাকারা ওদেরকে খুঁজে পাচ্ছিল না, বাড়ির জামাইগুলো সবাই আর কি বাজারে চলে গেছে ওরা। কারণ আজকে এতদিন তো 2-3 দিন নিরামিষ হয়েছে, তো আজকে একটু রাতে মহোৎসবের পরে ঘট উঠে গেছে, এখন তো খাওয়াই যাবে। তো ওরা গেছিলো বাজারে একটু মাংস টাংস কিনতে গেছিলো। আর তো কাকারা এদিকে খুঁজে পাচ্ছে না, তো ওদেরকে ফোন করলাম যে আসো এদিকে, প্রসাদ দেওয়ার লোক নেই, লোকজন কম আছে। তো ওরা এসছে, এসে এই যে প্রসাদ নিলাম। আর এখন সবাই এই যে প্রসাদ খেয়ে নিয়ে তারপরে যে রাত্রে যে বললাম না রান্না হবে, মাংস এনেছে, তো ওই জন্য আমরা সবাই আর কি বসে এখানে কাটাকুটিগুলো সব করে নিচ্ছি, নিয়ে আবার কেটে কুটে রেখে দিয়ে ওদিকে যাব। কারণ ওদিকে আবার আজকে খেলা হবে, মানে খেলা বলতে যে বাচ্চাদের বড়রা সবাই নিয়ে। অন্যান্য বছর তো এই যে হাঁস ধরার খেলা হয়, এবছর দেখা যাক কি কি হয়, ভাঁড় ভাঙা হয়। কারণ মহোৎসবের দিন উৎসব হয়ে গেলে তো প্রসাদ ট্রসাদ খেয়ে আর কি ওখানেই কমপ্লিট যে মজা। তো এই কয়েক বছর কি হচ্ছে, এই 3-4 বছর হচ্ছে কি মহোৎসব হয়ে গেলে প্রসাদটা খাওয়ার পরে আবার বাচ্চাদেরকে বড়োদেরকে দিয়ে এই ভাঁড় ভাঙা এইসব তো খেলা শুরু হয়, যাতে আনন্দটা আরেকটু থাকে। এই যে দেখো এখানে বাচ্চাদের এখন ওই যে দড়ি টেনে যে যাবে, ওই যে গোল করা আছে না, ওর ভেতরে আলুগুলো ভরতে হবে। তো এবছর দেখছি এটা হচ্ছে। অষ্টপ্রহরটা আমাদের বাড়িতে না অনেক বছর ধরে হচ্ছে, মানে আমরা বুঝতে শিখেছি সেখান থেকে হচ্ছে। মাঝখানে অষ্টপ্রহর হতে হতে মানে কয়েক বছর আবার নিশি প্রহর করেছিল, জানি না তখন কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল তা জানি না। তবে তারপর থেকে আবার অষ্টপ্রহর হচ্ছে। আর আমার সেজ ঠাকুরদা মারা গেছিলো যখন, তখন 2 বছর বন্ধ ছিল আর কি, 2 বছর না 1 বছর বন্ধ ছিল। যাই হোক আমার অতটা খেয়াল নেই, আর অনেক বছর হয়ে গেছে। তো তারপর থেকে এই যে প্রত্যেক বছর হয়। তো গত বছর আমি বললাম তো যে আমি ছিলাম না। এখন দেখো বাচ্চা ছেলেগুলোর হয়ে গেছে, এখন বাচ্চা মেয়েরা। এবার তো ছেলেগুলোর মধ্যে ওরা বাচ্চারা কেউ পারেনি, এরাও পারেনি। তো এদের জন্য শুধু চকলেট আছে। আমিও কিন্তু খেলেছিলাম, আমি ছিলাম আর আমার দিদি ছিল 3টে। তো দিদি 2টো ভরেছিল, আমি তো একবারে 4টে ভরেছি, আর আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম।
সেটা আর ভিডিও করা হয়নি, কারণ ও ছিল না। ওরা তো খেলবে না বলে ওদেরকে ডাকছিল, ওরা চলে গেছিলো বাড়িতে, ওই জন্য আর আমারটা ভিডিও করা হয়নি। যাই হোক, দেখো এখন দেখো ওদের জামাই আর শ্বশুরের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে। ওদেরকে ওই যে আলু ভরতে হবে, কোমরে যে দড়ি ছিল না, ওই খেলাটাতে ওদেরকেও বলেছিল, কিন্তু ওরা কেউ খেলেনি। তিনজন তো পালিয়েছিল শুনে। আর বাবু আর ও এখানে দাঁড়িয়েছিল, তো বলছে খেলবো না, আমাদের পেটে ব্যথা, কেন বলছে কোমরে ব্যথা, এরকম করছিল। তো বলছে যদি জামাই আর শ্বশুরদের মধ্যে যদি দড়ি টানাটানি হয় তবেই আমরা খেলবো, না হলে খেলবো না। তাই এই যে দেখো ওদের দড়ি টানাটানি শুরু হয়েছে। তো এখানে তো মাটি নরম, বৃষ্টি হয়েছিল একটু, তো ওরা কি করেছিল জানো তো, এখানে না মাটিতে গর্ত করে রেখেছিল যাতে পা বাঁধাতে পারে। তো ওদের খেলা তো শেষ, ওরা তো হেরেই গেছে। আর এখন দেখো কলা গাছ যে দেখছো না, ওটাতে কিন্তু তেল মাখানো আছে। আর বাচ্চাদেরকে বলেছে খালি গায়ে উঠতে হবে, উপরে একটা রেখেছে, ওটা নামাতে হবে, যে নামাতে পারবে সে ফার্স্ট। তো এখানে কিন্তু প্রাইজেরও ব্যবস্থা আছে। তো হারুক জিতুক যাই হোক, প্রাইজটা বড় কথা নয়, তবে খুব মজা হয়। আর এখন দেখো খেলা টেলা সব কমপ্লিট হয়ে গেছে ওদিকে। আর এখন বাজে রাত 11টা। তো বাচ্চাদেরকে এই যে ওদেরকে আগে বসানো হয়েছে, কারণ ওরা সবাই ঘুমিয়ে পড়বে। তো ওদের খাওয়া হয়ে গেছে কি, এখন আমরা সবাই 5জন আর 5জনের বর আর কি 10জন মিলে খেতে বসেছি। বলছিলাম যে তোমরা 5জন বসে যাও, আমরা 5 বোন পরে বসবো। তো ওরা রাজি হয়নি, বলছে না একসঙ্গে বসবো। আবার কবে একসঙ্গে হব সবাই তার ঠিক নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। এই ভিডিওটি করে দিচ্ছে কে জানো, আমার দিদির ছেলে, ওকে বলা হয়েছে ভিডিও